যে 10 নম্বর জার্সি মানেই কিন্তু একটা বিপজ্জনক খেলোয়াড়ের নাম, এবং তিনি হচ্ছেন সোহাগ। তিনি ভাতশালা ফুটবল একাদশে তিনি বলটিকে পায়ের জমাতে পারেননি, ফলে থ্রোয়িং হয়ে গেল। থ্রোয়িং হচ্ছে ওই ভাতশালা ফুটবল একাদশের অনুকূলে 12 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় তিনি ওই হাসানুলের পায়ে বল, শেষ মুহূর্তে তিনি কিন্তু রাখতে পারলেন না, গোল কিক হয়ে গেল ওই কুশুলিয়া কসমস ক্লাবের অনুকূলে। ফুটবল মানে গোল, ফুটবল মানে উন্মাদনা, ফুটবল মানে কিন্তু একটি অসাধারণ কি বলবো যে খেলা। ফুটবল আমরা যদি বলি যে দর্শক, কিন্তু আসলে দর্শক হচ্ছে খেলার প্রাণ। আমি সর্বদা বলে থাকি সিরাজুল ভাই যে দর্শক হচ্ছে খেলার প্রাণ। দর্শক না আসলে আসলে খেলা জমে না। আপনি দর্শকদের সম্পর্কে এবং আজকের যে খেলাটি হচ্ছে, আমি বলবো যে আয়োজক কমিটি কিন্তু কিছুটা হলো তুষ্ট, যে তিনি বলছিলেন যেমনটি উদয়ন সংঘের প্রধান, যে আমরা বিগত যে খেলাটি দেখেছি সেটি কিন্তু খুব একটা বেশি জমেনি, কিন্তু আজকে যে খেলাটি হচ্ছে আমি নিঃসন্দেহে বলবো ভালো ফুটবল কিন্তু উপভোগ করছে উপস্থিত দর্শক। অনেক অনেক ধন্যবাদ মিজান ভাইকে। আপনি দর্শকদের কথা বলছিলেন, দর্শক হচ্ছে মাঠের হৃদয়, দর্শক হচ্ছে খেলোয়াড়দের প্রেরণাদাত্রী, দর্শক হচ্ছে কমিটি সঞ্জীবনের সুধা। সেই দর্শক কিন্তু এসেছে আজকে। অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্রাণ ভরে উপভোগ করছে। এই মুহূর্তে 2-1 গোলে এগিয়ে রয়েছে কুশুলিয়া ফুটবল দল। আক্রমণে কুশুলিয়া শেষ পর্যন্ত সাইড না, এখনো কিন্তু আউট হয়নি, নিজেদের আয়ত্তে রেখেছেন। ওই ভাতশালা ফুটবল দলে টো করে দিলেন, সামনে বাড়ালেন 9 নম্বর জার্সি সাব্বির, ব্যাকহিল করলেন, ভারী সুন্দর সাইকেল কিক বলবো, ওই থ্রোইন ওই ভাতশালা ফুটবল দলের অনুকূলে। 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সুমন, তিনি থ্রো করবেন। আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যে কিন্তু বেশ টান উত্তেজনা এবং উন্মাদনার কথা বলছিলেন মিজান ভাই। নিজের ব্যাক পাস করলেন, নিজের আয়ত্তে রেখেছেন, শেষ পর্যন্ত আবারও ব্যাক পাস, কাকে দেবেন? বাপায়ের ভাসানো শট একেবারে বিপদ সীমার ভিতরে ছিল, শেষ পর্যন্ত ওই ক্লিয়ার করলেন। আমরা দেখতে পাচ্ছি লেফট ব্যাক কিন্তু ওখানে যে ক্লিয়ার করলেন, এখনো বিপদ সীমার ভিতরে রয়েছে এবং শেষ পর্যন্ত এখনো কি হবে, এখনো বিপদ কাটেনি, কিক করেছিল শেষ পর্যন্ত, এবং বিপদের উপর বিপদ। ও চমৎকার, 3 জন একাধিক খেলোয়াড় কিন্তু ওখানে পড়ে গেছে। ওই যে ডি বক্স যেখানে বলা হয় মিজান ভাই, ওই ডি বক্সের ভিতরে কিন্তু একাধিক প্লেয়ার কিন্তু ওখানে মাটিতে পড়ে গেছে। আসলে কি বলবো সিরাজুল ভাই, যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ যেটিকে বলা হয়, আমরা দেখছি মুহুর্মুহু আক্রমণ, গোল একজন গোল করার জন্য আর একজন গোল রক্ষার জন্য একাধিক প্লেয়ার কিন্তু মাটিতে পড়ে গেছে অসুস্থতার কারণে। কিন্তু রেফারি কিন্তু সজাগ দৃষ্টিতে রেখেছেন সেখানে, কারণ কোনো অবৈধভাবে যদি ট্যাডেল করা হতো সেক্ষেত্রে তিনি ফাউল বা প্ল্যান্টি ওখানে বাঁশি বাজার অত হচ্ছে একটি ফাউল। সিরাজুল ভাই আপনি এই মুহূর্তে। হ্যাঁ ঠিকই বলেছেন মিজান ভাই, এই মুহূর্তে কিন্তু চেপে ধরেছে ভাতশালা ফুটবল দল, ওই কুশুলিয়া ফুটবল দলকে অনেকটা বলবো চেপে ধরেছে। সেই চাপ রক্ষার জন্য কিন্তু মরিয়া হয়ে ডিফেন্ডিং করছে। গোলকিক ওই কুশুলিয়া ফুটবল দলের অনুকূলে। কুশুলিয়া ফুটবল দল 2, অন্যদিকে ভাতশালা ফুটবল দল 1। ভারী সুন্দর খেলা হচ্ছে, চমৎপ্রদ খেলা হচ্ছে। সুমন লম্বা দেহের অধিকারী কিক নিলেন, সেখানে কিন্তু সেন্টার সার্কেল বরাবর, সেখান থেকে আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ, শেষ রক্ষা করতে পারলো না, আবারও গোল কিক ওই কুশুলিয়া ফুটবল দলের অনুকূলে। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাসানুল ভারী সুন্দর খেলছেন। দর্শকদের মধ্যে কিন্তু অনেকটা টান উত্তেজনা, বিশেষ করে ভাতশালা ফুটবল দলের খেলোয়াড়দের এবং দর্শকদের মধ্যে বেশ কিন্তু হতাশা। মইনুল থেকে আবার ইমরান, সাথে সাথে আমরা দেখলাম সম্ভবত হলুদ কার্ড দেখানো হলো, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন শরীফুলকে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে সাতক্ষীরার অন্যতম রেফারি ওয়াহিদ বাবলু, সহকারী হিসাবে রয়েছেন
আমাদের দেবহাটার অন্যতম দক্ষ অভিজ্ঞ সৈনিক দিলীপ কুমার বরুণ এবং আরেক দক্ষ সৈনিক রিঙ্কু, ফারুক হোসেন রিঙ্কু। ফোর্থ রেফারি হিসাবে অফিসিয়াল রেফারি রয়েছে সুজন ভাই। আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুশুলিয়ার পক্ষে আলম 3 নম্বর, সরি আবারও লেফট চ্যানেল দিয়ে আক্রমণ করার চেষ্টা ভাতশালা ফুটবল দল। কি করলেন? ভুল পাস। ওখানে সুমন দিয়েছে সতীর্থ খেলোয়াড়কে, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টো করলেন মইনুল, কিন্তু ভুল পাস হয়ে গেল। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টুটুল জাহেদ শেষ পর্যন্ত কেড়ে নিয়েছেন। আবার আক্রমণে ভাতশালা 9 নম্বর জার্সি সেই সাব্বির, অত্যন্ত গতিশীল খেলোয়াড়, দিয়েছে সতীর্থকে। দেখা যাক, সুজন শেষ রক্ষা করতে পারলো না। সুমন কিন্তু অসাধারণ ডিফেন্ডিং করছে, ভারী সুন্দর ব্লকিং করছে ওই সুমন। লেফট রাইট ব্যাক লম্বা করে বাড়ালেন শাহিন। ও হোয়াট এ শট! সাইকেল কিক, ইট ইজ অ্যাবসলিউটলি সুপার এন্ড ব্রিলিয়ান্ট সাইকেল কিক। সুমন অসাধারণ। আবারও ডান প্রান্ত দিয়ে আমরা দেখতে পাচ্ছি সিরাজুল ইসলাম এই মাঠে অনেকদিন এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনেকে দেখেনি, আমরা দেখছি, দর্শক দেখছে, সকলে আনন্দিত। ধন্যবাদ সিরাজুল। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার, কারণ এই মুহূর্তে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাই কিন্তু দেখতে আসে। আক্রমণে কুশুলিয়া দল, বাপায়ের শট, কি হবে? দুর্বল শট, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আশরাফুল শেষ পর্যন্ত ইজিলি কিপ করলেন গোলরক্ষক। আবারও লেফট চ্যানেল দিয়ে আক্রমণ করার চেষ্টা, দিয়েছেন সতীর্থকে। ভাতশালা ফুটবল দলের আক্রমণ, বা প্রান্ত দিয়ে আক্রমণ করাচ্ছে শাহিন, বাপায়ের ভাসানো শট দিয়েছেন। আবারও সেই উদ্দেশ্য সাব্বিরকে। এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, লক করে দিয়েছে। শেষ পর্যন্ত ওই সাইদ কিন্তু অসাধারণ ভাবে কিপিং করছে। ওই সাইদকে কিন্তু অবশ্যই কৃতিত্বের দাবিদার মেহেদি হাসান, সরি, অসাধারণ নৈপুণ্য নিয়ে তিনি খেলছেন মেহেদি। আসলে প্রথম থেকে কিন্তু ওই মেহেদি কুশুলিয়া কসমস ক্লাবের একাধিক আক্রমণকে কিন্তু তিনি প্রতিহত করতে সক্ষম হয়েছেন। তার সুবাদে কিন্তু 2-1 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত কুশুলিয়া এগিয়ে। সিরাজুল ভাই, আবারও মধ্য মাঠে খেলা হচ্ছে, বল দখলের লড়াই। টোকরে দিয়েছেন বাঁ প্রান্তে শাহিন, বাপায়ের লফট, শেষ পর্যন্ত 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিঠু কিন্তু ঠেকিয়ে দিলেন। আবারও আক্রমণ কাকে দেবেন? 11 নম্বর জার্সি পরিহিত সুজন দিয়েছে সতীর্থকে। আবারও দারুণ ইউনিটি, গুড। এবার বাপায়ের ভাসানো শট দিয়েছে হাব্বিরকে। ও শেষ পর্যন্ত এখনো রেখেছেন কাজে। আবারও 10 নম্বর সোহাগ, কাকে দিলেন? হলো না। অনেকটা আক্রমণ করেছিল, দিয়ে নিজেদের মধ্যে যে একটা দেওয়া নেওয়া সেটা করেছিলেন, শেষ যাত্রা কিন্তু সফল হলো না মিজান ভাই। আসলে আক্রমণ ঠিকই হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যে গোল নামক যে জাল, সেই জালে কিন্তু জড়াতে সক্ষম হয়নি সিরাজুল ভাই। ঠিকই বলেছেন। ওই যে 8 ফুট উচ্চতার এবং 24 ফুট প্রস্থের ওই যে মায়াবী জাল, সেই জালের ওই ত্রিখুটির ঘরে কিন্তু অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে ওই মেহেদি হাসান। অসাধারণ নৈপুণ্য নিয়ে খেলছেন মেহেদি, আসলে অসাধারণ। তার যে ব্রিলিয়ান্ট ক্যাপিং, সেটি কি নিজের যে সর্বোচ্চ সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করছে দলের জন্য সিরাজুল ভাই। হ্যাঁ, ঠিকই বলেছেন। সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেলাম কুশুলিয়া দলের আক্রমণ প্রতিহত করার চেষ্টা। শেষ পর্যন্ত বাপায়ের শট, আবার সাব্বির গতিশীল খেলোয়াড় বাঁ প্রান্ত দিয়ে ছুটছেন, কাকে দেবেন? ওখানে কিন্তু বাধা প্রাপ্ত করার চেষ্টা করছে সুমন। দেখা যাক। সাথে সাথে কিন্তু সম্ভবত থ্রোইন, হ্যাঁ লম্বা থ্রোইন করলেন ওখান থেকে। আবারও 2 নম্বর জার্সি পরিহিত মিঠু কিন্তু ক্লিয়ার করলেন। আবার আক্রমণ বা প্রান্ত দিয়ে শট করেছিল, বাধা প্রাপ্ত। ইমরান কিন্তু ভারী সুন্দর ব্লকিং করলো, কাউন্টার অ্যাটাক। ওখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অপু কিন্তু নিজের হাতে রেখেছেন, বল কাকে দিলেন? ভুল পাস হয়ে গেল। আবার কিন্তু কাউন্টার অ্যাটাক।
7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন তো সতীর্থকে সুমন ডান পায়ের শট, সাব্বির হেডিং করলেন, শেষ পর্যন্ত 12 নম্বর জার্সি রুবেল শেষ পর্যন্ত ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, টুটুল কাকে দিলেন, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাসানুর নিজের আয়ত্তে রাখার চেষ্টা, একজন একাধিক খেলোয়াড়কে কাটানোর চেষ্টা, 1:3 ইট ইজ দ্য গ্রেট ডেলিভারি এবং চমৎকার কর্নার কিকের বিনিময়ে কিন্তু এ যাত্রা রক্ষা করলো জাহেদ। কিন্তু খেলা আমি নিজেও অনেকদিন এরকম খেলা আমি দেখিনি। হ্যাঁ ঠিকই বলেছেন স্যার, অসাধারণ অ্যাটাক কাউন্টার অ্যাটাক, অফেন্সিভ কাউন্টার অফেন্সিভ, আক্রমণ প্রতি আক্রমণ। এই মুহূর্তে কর্নার কিক ভাসলা দলের পক্ষে, সুমন লম্বা থ্রো কাকে দেবেন, গোল হওয়ার সম্ভাবনা, সুযোগ সৃষ্টি করেছিল সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলো না, অর্থাৎ সেই অন্তিম মুহূর্তে কিন্তু আরো একটি সুযোগ সৃষ্টি করেছিল কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হলো। আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ বাবলু, দিলীপ কুমার বরুণ তারা কিন্তু দক্ষ রেফারি, কারণ আমরা জানি মিজান ভাই এই যে রেফারি তারা কিন্তু পাশি রেফারি, তারা কিন্তু সার্টিফিকেট অর্জন করে কিন্তু খেলার মাঠে এসেছে। আমরা হয়তো কে কতটুকু বুঝি জানি না, তাদের উপরে যে চার্জিং এটা কি কেমন আসলে খেলোয়াড়রা জানে যে ওয়াহিদ বাবলু মানে কিন্তু সাতক্ষীরার শুধু সে কৃতিত্ব নয়, সে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণীর রেফারি। আপনারা যারা ফুটবল খেলোয়াড়রা খেলছেন তারা নিঃসন্দেহে জানেন, আপনারা রেফারিকে চার্জ করবেন সেটা কিন্তু এটা শোভনীয় কোনো খেলোয়াড় সুলভ মনোভাব নয়। হ্যাঁ ঠিকই বলেছেন সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, 2-1 গোলে এগিয়ে রয়েছে ওই কুশুলিয়া ফুটবল দল। আক্রমণ এবং প্রতি আক্রমণ, এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। এবার আক্রমণে কিন্তু আশরাফুল 7 নম্বর জার্সি পরিহিত ক্ষিপ্র গতি সম্পন্ন খেলোয়াড় বা প্রান্ত দিয়ে ছুটছেন, একাধিক প্লেয়ারকে কাটাচ্ছেন, কিন্তু হলো কি সামান্যর জন্য মিস টার্গেটে পরিণত হলো। হোয়াট এ ড্রিবলিং, হোয়াট এ শট, ইট ইজ দ্য প্লেসিং শট, অ্যাবসলিউটলি সুপার। মিজান ভাই কি বলবেন? ইয়েস অ্যাবসলিউটলি রাইট, ইউ আর। দারুণভাবে খেলা কিন্তু জমে উঠেছে, দর্শক কিন্তু অনেক উজ্জীবিত, এ ধরনের খেলা দেখার জন্য কিন্তু মাঠে এসেছে। আবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, শেষ পর্যন্ত ভারী সুন্দর ডিফেন্ডিং করলো ওই রাইট উইং, রাইট ব্যাক বেঠু অসাধারণ খেলছে। আমরা দেখেছি ওই যে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনিও কিন্তু ভারী সুন্দর ডিফেন্ডিং করছে। হ্যাঁ বিপ্রজিৎ অসাধারণ ভাবে খেলছেন, আমি বলবো প্রত্যেকটি আক্রমণ কিন্তু লেফট উইং দিয়ে হক করার চেষ্টা করছে। দূরপাল্লা শট সুমন, আবারও ক্লিয়ার করার চেষ্টা, ভাতসালার আক্রমণ, 7 নম্বর জার্সি দিয়েছেন শাহিনকে, লম্বা করে বাড়িয়েছেন, কাকে দিলেন, মিঠু ক্লিয়ার করার চেষ্টা, রুবেল হলো না, ও আলম বাপায় শট, শেষ পর্যন্ত কিন্তু সাইড লাইন অতিক্রম করলো, থ্রো ইন। আবারও ভাতসালা দলের অনুকূলে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপ্রজিৎ লম্বা থ্রো ইন করলেন, রুবেল ভারী সুন্দর ফরওয়ার্ড হেড করলেন, শেষ পর্যন্ত 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কেড়ে নিলেন। আবারও কিন্তু আক্রমণ ভাতসালা, শেষ পর্যন্ত রাখতে পারবেন কি? হ্যাঁ তিনি আয়ত্তে রেখেছেন, কাকে দেবেন, একজনকে কাটিয়ে শেষ পর্যন্ত ভারী সুন্দর কিন্তু ব্লকিং করলো। এবার কিন্তু ইমরানের পায়ের বল, ডান প্রান্ত দিয়ে ছুটছেন, কাকে দেবেন, নিজে গোল করবেন, হ্যাঁ শেষ পর্যন্ত কিন্তু ওই সাইদ ডান প্রান্তে ঝাঁপিয়ে কিন্তু গোল রক্ষা করলো, ভারী সুন্দর। আবার কিন্তু অ্যাটাক, চমৎকার খেলা হচ্ছে, অসাধারণ। এই খেলা দেখার জন্য দর্শক কিন্তু এসেছে। আবার কাউন্টার অ্যাটাক, মুহুর্মুহুর আক্রমণ পাল্টা আক্রমণ, শত্রুর মাঠ আজ ভরে উঠেছে, দর্শকরাই আনন্দিত, অনেকদিন ধরে তারা আবারও সাব্বির আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, শেষ পর্যন্ত মইনুল কিন্তু রক্ষা করলো। আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ নিজের পায়ে রেখেছেন, বল কাকে দেবেন, একাধিক প্লেয়ারকে কাটানোর চেষ্টা, শেষ পর্যন্ত আবারও কিন্তু কর্নার কিক। এই মুহূর্তে মুহুর কিন্তু আক্রমণ এবং প্রতি আক্রমণ, এবং শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন 9 নম্বর জার্সি পরিহিত তসলিম, অর্থাৎ গোলকিপার কিন্তু এগিয়ে এসেছে। এই মুহূর্তে হিগুটিয়ার কথা মনে পড়ছে,
আবারও কিন্তু কুশুলিয়ার আক্রমণ, বিপ্রজিতের পায়ে বল, ডান পায়ের ভাসানো শট, একেবারে ডি বক্সের পাশে দিয়েছেন বাড়িয়ে, শেষ পর্যন্ত কি সুমন, অসাধারণ ডিফেন্ডিং। আবারও আক্রমণ, আলম ঠেকিয়ে দিলেন। অর্থাৎ এই মুহূর্তে কি খেলা হচ্ছে, আসলে তাই মিজান ভাই, অসাধারণ খেলা হচ্ছে এই মুহূর্তে। উভয় দল কিন্তু ভালো খেলছে, দর্শকরা কিন্তু প্রাণ ভরে কিন্তু উপভোগ করছে আজকের খেলা। আসলে আমরা যে বলবো কথা তার বলার সময় পাচ্ছি না, খেলা এত দ্রুত চলছে সিরাজুল ভাই। মনে হচ্ছে কিন্তু এই মুহূর্তে এই কয়েকটা মিনিট ইউরোপিয়ান ফুটবল লিগ দেখছে এই মুহূর্তে। আমরা জানি, মনে করছি যে আমরা ইউরোপিয়ান যে খেলাগুলো হয় কিংবা আমরা যে যেমন হিরো লিগ যেমনটি হচ্ছে সেই রকম মানের একটি খেলা যেন আমরা উপভোগ করছি এই মুহূর্তে। ঠিকই বলেছেন। এবার কিন্তু ক্লিয়ার করার চেষ্টা 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ভারী সুন্দর। আজকে মিতালির সঙ্গ কিন্তু সার্থক হয়েছে, উদয়ন সঙ্গ কিন্তু সার্থক হয়েছে। অর্থাৎ আমাদের যে পৃষ্ঠপোষক যারা রয়েছে, সর্দার আমজাদ হোসেন সার্থক হয়েছে, কমিটি সার্থক হয়েছে, অতিথি সার্থক হয়েছে। কি বলবেন? আসলে আমরা যে দুটো সমিতি এরা যে আয়োজন করেছে তারা বলছিল যে অতিরিক্ত খেলা তারা দেখছিল, আজকে কিন্তু পরিতৃপ্তি পাচ্ছে। আমি নিঃসন্দেহে বলবো 100% পরিতৃপ্তি নিয়ে আজকে যারা দর্শক এসেছেন তারাও উপভোগ করছেন, আয়োজক কমিটিও কিন্তু উপভোগ করছেন সিরাজুল ভাই। আসলে তাই, সাথে সাথে সাতক্ষীরা জেলা সমিতি যে কাকড়া সমিতি তারাও কিন্তু সার্থক 100 বার। এই কাকড়া সমিতি তারাও কিন্তু এর পৃষ্ঠপোষক। আমরা এই তাদের যে আয়োজনে তারা যে অতৃপ্ত ছিল, আমি বলবো যে এই মুহূর্তে তারা কিন্তু পরিপূর্ণ তৃপ্ত সিরাজুল ভাই। হ্যাঁ, ঠিকই বলেছেন। 2-0 গোলে এগিয়ে রয়েছে আজকের এই খেলায় কুশুলিয়া ঐতিহ্যবাহী। আমরা জানি এই কুশুলিয়া মিজান ভাই, আপনাদের কালীগঞ্জে তো 12টি ইউনিয়ন রয়েছে, 5 নম্বর কিন্তু কুশুলিয়া ইউনিয়ন, এবং কুশুলিয়া ঐতিহ্যবাহী তাদের খেলোয়াড়দের খেলার তৈরি কারখানা বলবো। আসলে সিরাজুল ভাই আপনি ঠিকই বলেছেন, আমাদের ঐতিহ্যবাহী কুশুলিয়া কসমস ক্লাব এটা কিন্তু এই যে সদরের একটি ইউনিয়ন, এই সদরের একটি ইউনিয়ন হলেও আমরা কিন্তু এখানে খেলার তালিকা তৈরি যে কারিগর আপনি বলেছেন, আসলে সেটি সম্পূর্ণরূপে আপনার সাথে আমি একমত। যাই হোক, খেলা হচ্ছে অত্যন্ত গতিশীল এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি লড়াই, জম্পেশ লড়াই। কর্নার কিক, দেখা যাক। অন্তিম লগ্ন এসে গেছে, শেষ লগ্ন, ওদিকে গোধূলি লগ্ন এসে গেছে, আবার খেলারও কিন্তু অন্তিম লগ্ন। এই অন্তিম লগ্নে যদি ভাতশালা কিন্তু শোধ করতে পারে তাহলে কিন্তু তারের খেলা আবার বারে লেগে যাবে। তাহলে যদি শোধ হয়ে যায় তাহলে কিন্তু নাটকীয়তা জমে উঠবে, আরো আকর্ষণীয়তা বেড়ে যাবে এই ফুটবল টুর্নামেন্টের। দেখা যাক, দেখা যাক সেই নাটকের শেষ দৃশ্য আমরা দেখব। নাটকের যেমন পট পরিবর্তন থাকে, দৃশ্য থাকে, সেই দৃশ্যের পট পরিবর্তন হতে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আবারও কিন্তু আক্রমণ, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ওই তাসলিম, অনেকটা চেপে ধরেছে। সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, যারা এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুক লাইভে দেখছেন, দেশের বিদেশে, সকলকে আমাদের পক্ষ থেকে, মিতালি সংঘের পক্ষ থেকে অভিনন্দন, সাথে সাথে উদয়ন সংঘের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। হ্যালো হ্যালো, আমি বারবারই দেখছি যে 26 9 নম্বর জার্সি ধারিত খেলোয়াড়, আপনি রেফারির উপরে প্রত্যেকটা ডিসিশনের উপরে কথা বলছেন, এগুলো ঠিক না, শোভনীয় না এটা। আপনি নিঃসন্দেহে ওয়াহিদ বাবলু, আপনি জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম সারির রেফারি তিনি।